কিছু কিছু ভ্রমণ শুধু ঘোরাঘুরি নয়, মনের মধ্যে শান্তির অনুভূতি নিয়ে আসে। আজকের এই দিনটাও ছিল ঠিক তেমনই। প্রিয় মানুষটির সঙ্গে বেলুড় মঠে কাটানো এক সুন্দর শান্তিময় স্মরণীয় সময়। প্রিয় মানুষটির সঙ্গে বলবো না, কারণ শুধু আমার বর ছিল না, আমার ভাই ছিল, ভাইয়ের বউ ছিল। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? ভিডিওটা ছাড়তে সত্যিই লেট হয়ে গেল, কিন্তু তোমরা দেখে বলো তো কোথায় যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে দক্ষিণেশ্বরে পুজো টুজো দিলাম, গঙ্গা স্নান করলাম। এখন আমরা যাচ্ছি বেলুড় মঠের উদ্দেশ্যে। অনেকদিন যাওয়া হয় না, তো ভাবলাম চলো ঘুরে আসি একটু বেলুড় মঠে। তো বেলুড় মঠের পবিত্র পরিবেশ, মানে সত্যি খুব ভালো লাগছে। দেখো আমরা ওই নৌকাগুলো, নৌকা বলবো না, জাহাজও বলবো না, বড় নৌকা, তার মধ্যে উঠে গেছি। দেখো এখন যাচ্ছি। গঙ্গার জলটা কিন্তু খুবই শান্ত, চারপাশে দেখো সব সবুজ আর কত সুন্দর লাগছে। মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে ব্যস্তময় জীবনের মাঝে যেন একটা সত্যি শান্তির জায়গা খুঁজে পাওয়া যায়। সত্যি কথা বলতে আমেদাবাদে যখন থাকি তখন তো এসব কিছু পাই না। তো এখানে আসলে মনে হয় যে চারিদিকটা ঘুরে বেড়াই, কিন্তু সম্ভব তো হয় না যে পুরো চারিদিক ঘুরে বেড়াবো। তো যাই হোক, আমরা প্রথমে গেছিলাম সোজাসুজি, গেছিলাম হচ্ছে ঠিক মানে কুপন কাটতে, যে খাওয়ার যে কুপন সেটা কাটতে, কারণ সকালবেলা পুজো দিয়েছি, তেমন কিছু খাওয়াও হয়নি, একটুখানি প্রসাদই খাওয়া হয়েছে। তো তার জন্য কুপনটা কেটে নিয়ে এখন দেখো বর, আমি, আমার ভাইয়ের বউ একটু ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, আমরা এখন যাব বেলুড় মঠের ভেতরে দর্শন করতে। তো চলো যাই ভিতরে, তারপরে আমরা যাব, একটু বসবো, ফটো তুলবো, একটু গঙ্গার পাশে বসবো। গঙ্গার পাশে বসে থাকতেও কিন্তু ভালো লাগে, কারণ এখন খাওয়ার টাইমটা অনেকটা লেট। তো ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো ওই জন্য ফোন আর করা হয়নি, ফোনে ফটো টটো কিছু তোলা হয়নি। ভিতরে ফটো অ্যালাউ ছিল না, ভিডিও অ্যালাউ ছিল না। তারপরে কিছুক্ষণ বসেছিলাম গঙ্গার ধারে, বেশ ভালোই লাগছিল। তারপরে খুবই খিদে পেয়ে গেছিল সবার, তো ওই জন্য দেখো আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। এখানে দেখো আমরা জল টল নিয়েছি, তো জলটা ছিল, আর এখান থেকে হাত টাত ধুয়ে নেবো। তো চলো গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখো এখানে সবাই হাত ধুয়ে নিচ্ছে। তো খাবারটা সত্যি কথা বলতে মানে খিদেও তো পেয়েছে, আর সত্যি কথা বলতে এটা তো আর যেমন তেমন খাবার না, এটা হচ্ছে মানে সত্যি মানে একটা প্রসাদ। তো প্রসাদের স্বাদ যেমনই হোক না কেন, মানে সত্যি ভালো, ভালো লাগে, একটা তৃপ্তি আসে। তো যাই হোক, চলো আমরা এবার যাই খাওয়া দাওয়ার করতে, মানে প্রসাদ গ্রহণ করতে। খাবার বলবো না, প্রসাদ বলবো। আর গঙ্গার পাশে সত্যি বসে না সত্যি ভালো লাগছিল। এই দিনগুলো তো আর ফিরে পাবো না, সবসময় আসবো না। এই যে একসঙ্গে আমরা চারজনে মিলে কাটালাম, সত্যি খুঁজে পাবো। আর আমাদের হাতে দেখো ব্যারেল, ওই ব্যারেলে করে হচ্ছে গঙ্গা জল নিয়ে যাব। ব্যারেলটা কি বলতো, জল ভরে নিলে এদিক ওদিক হবে, ওই জন্য এখন আর ভরিনি। লাস্টে যখন গঙ্গা পার হব তারপরে যে কোনো এক জায়গা থেকে ভরে নেবো। তো আমরা ভরেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে একটা ফাঁকা হচ্ছে ঘাট থেকে নিয়েছিলাম। এখানে দেখো অনেকেই খেতে বসে গেছে, আমরা ঢুকছি। ওই দিকে দেখো অনেক দিকে মানে অন্যদিকে প্রসাদও দেওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের বললো ওইদিকে যেতে, ফাঁকা আছে, তো আমরা ওইদিকেই চলে যাচ্ছি। এই যে দেখো আমার ভাইয়ের বউ ওইদিকে দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখো সবাই বসে গেছে, আমরাও বসে গেছি। বসে এখন ওয়েট করছি কখন প্রসাদ পাবো। এই যে আমার বর একটু ভিডিও করছে। আমার বর তো ফেসবুকে আপলোড করে স্টোরিতে, ও তো ভিডিও টিডিও করে না। তো কলকাতায় এসেছে, তো সেই স্মৃতিগুলো একটু সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছে। এই দেখো আমরা বসে গেছি, দেখতে পাচ্ছ, পুজো দিয়েছিলাম তার জন্য মাথায় কপালে হচ্ছে টিকা লাগানো আছে। তো এই যে দেখো খিচুড়ি চলে এসেছে, গরম গরম খিচুড়ি, আজকে খিচুড়ি ভোগ। অন্যদিন কি দেয় না দেয় আমি জানি না, আর একটু আমার মামা মামিদের জন্য নিয়ে যাব। তো হচ্ছে কৌটোটা মানে যে কন্টেনার গুলো দেওয়া হয়েছে, প্রথমে বলা হয়নি ওই জন্য দিয়ে যায়নি, তারপরে আবার লাস্টে বলা হলো, তারপরে দিয়ে গেছিল। আজকে ছিল খিচুড়ি, আর সঙ্গে ছিল আলু পটল আর হচ্ছে ছোলার তরকারি। দেখো এখানে খাবারের স্বাদ যাই হোক না কেন, খাবারটা হচ্ছে প্রসাদ। যাই হোক প্রচুর গরম ছিল, গরম প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেল আমের চাটনি, দেখো আমের আটি দিয়ে গেছে। তো যাই হোক চাটনি খাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে গেছে
গেছিল হচ্ছে পায়েস, এই যে দেখো পায়েস চলে এসেছে। তারপরে সবকিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, কিছু কেনাকাটা করেছিলাম, তো সেগুলো কেনাকাটা করে বাড়ি চলে গেছিলাম। তো তোমরা যদি কেউ বেলুড় মঠে যাও, অবশ্যই বেলুড় মঠে গেছো, তোমাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, টাটা।